الجبيري المداني رحمة الله عليه صاحب الإعلان पांच जिंदगी बावल समाजी मुशन ईशर सवाब गोमिदार नबी मासिक ए मासिकेर सम्मानित छात्र जलसा विशिष्ट इस्लामिक चिंताविद मुफस्सिर कुरान सारा बांग्लादेशेर मानुषेर हृदये स्पंदन हजरतुल আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জবিরি আল-মাদানী সাহেব আল্লাহু হায়াতাহুম এই মাহফিলের পরিচালনার সাথে সহযোগিতায় যারা রয়েছেন বিশেষ করে আজরগঞ্জ সাহির আলম ফাজিল কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ মজুমদার সাহেব নেকের আওয়াজ চলতে যাচ্ছে সম্মানিত ওলামা ইকরাম শ্রোতা মুরব্বিয়ান আযম সমবয়সী ছোট যুবক এবং পর্দার অঞ্চলের মা বোনদের আন্তরিক মোবারকবাদ অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে মহান মনের দয়া ভিক্ষা করে 2016 সালের শেষ মাসের শেষ দিন আমাদেরকে ব্যস্ততার মাঝেও সময় বের করে এই মাহফিল পর্যন্ত সুস্থতার সাথে এনে পৌঁছে দিয়েছেন। এজন্য মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছেন মহান রাসূলের রওজা মুবারকে যে হাবিবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর 6 মাস যাবত কোরআনুল কারীম এক্সপ্লোরের জন্য উত্তাবিতের জন্য অ্যাডভাইসের জন্য পক্ষান্তরে আল্লাহ তাআলার আদেশ লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এই কোরআনকে সকল ধর্ম বর্ণ মতের উপরে লয়ের উপরে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে প্রেরণ করেছেন। পুঙ্খানুপুঙ্খরূপে দিনের দাওয়াত তিনি পৌঁছে দিয়ে অবশেষে মদিনায় রওজায়ে আতহারের মধ্যে আরাম ফরমাচ্ছেন, বিশ্রাম ফরমাচ্ছেন, হাবিবের শানে দুরূদ তেলাওয়াত করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনার জন্য ঘোষণা করা হয়েছে। বিষয়টি হচ্ছে কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা সহজ সরল প্রাঞ্জল ভাষায় অন্যান্য ভাষার চাইতে সহজ করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, যেটা কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বিভিন্ন স্থানে উপস্থাপন করেছেন। সূরা কাহফের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা। সমস্ত প্রশংসা এই মহান নামের, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাঝে নেই কোনো জটিলতা, নেই কোনো বক্রতা। কোরআন শেখাটা যেমন শিশুর জন্য সহজ, ঠিক তেমনি একজন বৃদ্ধের জন্য সহজ। এটা কোরআনুল কারীমের একটি আয়াতে নয়, দুটি নয়, আল্লাহ তাআলা একটি সূরার মধ্যে 4 বার বলেছেন। সূরা কামার 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা সহজ সরল প্রাঞ্জল ভাষায় অবতীর্ণ করেছি। এরপর তোমাদের মধ্যে কে আছে এই কোরআন অনুধাবন করবে, কোরআন বুঝবে। আর আমাদের জাতির 95% মানুষ কোরআন পড়তে জানে না। 5% যারা আলিম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মুদাররিসিনে কেরাম
যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, কোরআনের স্কলার যারা, তাদের মধ্যে 2% মানুষের কোরআন পড়া শুদ্ধ হয় কিনা তাও সন্দেহ রয়েছে। এটা নেই 95% মানুষ কোরআন শিক্ষা পড়া পূজা থেকে যেভাবে দূরে, 5% মানুষের মধ্যে 3% মানুষ শুধু কোরআন রমজানে খতম করেই যায়। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এগুলো চিন্তা করার বুঝার মতো কারোর সময় হয় না। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আযাব আমাদের প্রতি দৈনন্দিন বেড়েই চলছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, যার কাছে কোরআনের জ্ঞান আছে আর যার কাছে কোরআনের জ্ঞান নেই, উভয় আল্লাহ তাআলার কাছে সমান নয়। উভয়ের আল্লাহ তাআলার কাছে সমান নয়। যেমন আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। নবী আপনি অ্যাডভাইস করুন, এই জাতিকে বলেন এই কথা, যে কাছে কোরআনের জ্ঞান রয়েছে আর যার কাছে কোরআনের জ্ঞান নেই, উভয় কখনো এক সমান হতে পারে না। উভয়ের মান সম্মান হোক, আল্লাহর কাছে এক সমান নয়। এই কোরআনের মধ্যে রয়েছে সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে রয়েছে সকল সমস্যার সমাধান, মুত্তাকিনদের জন্য উপদেশ। আল্লাহ বলেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া মাও'আযাতুন ওয়া মাও'আযাতান লিল-মুত্তাকিন। এটা সূরা দোকানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীকে আমি কোরআনুল কারীমকে জিহ্বা তৈরি করতে যে যতগুলো নার্ভেশন সৃষ্টি করেছে, এই প্রত্যেকটি নার্ভেশন মানে আল্লাহ তাআলার কুদরত দিয়ে সৃষ্টি করেছে। এই নার্ভেশনগুলোর মধ্য থেকে কোন ভাষা কোন কিতাব অতি সহজে পড়া যাবে সেটা আমি আল্লাহ তাআলাই ভালো জানি। পক্ষান্তরে কোরআন সহজে বুঝতে পারবে, উপস্থাপন করতে পারবে, বুঝাতে পারবে, পড়তে পারবে, এমন করে আমি আল্লাহ তাআলা জিহ্বা তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আমি কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, পড়ার জন্য আমি চিন্তাকে সেভাবেই তৈরি করে কাঠামোগতভাবে সৃষ্টি করে দিয়েছি। এরপরও জাতির দুর্ভাগ্যের কারণ হচ্ছে কোরআন পড়া তো দূরের কথা, কোরআন পড়ার প্রয়োজনীয়তাও আমার এই জাতি মনে করেন। মোহতারাম আছেন, কোরআন যারা দুনিয়াতে মনে করবে না, সূরা বকরার আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল। যে ব্যক্তি কোরআন ছাড়া জীবন চলতে চায়, এ ব্যক্তির একমাত্র শয়তান হবে বন্ধু, এবং একান্ত কাছের কোনটা বন্ধু হিসাবে, রিলেটেড পার্সন হিসাবে শয়তান তাকে বলবে, তুমি কোরআন পড়ো না, তাতে কি হয়েছে? কিন্তু তুমি তো সালাত আদায় করো, তুমি তো হজ করো, যাকাত দাও, রোজা রাখো, তবলিগে যাও, ইসলামের দরবারে যাও, কোরআন না পড়লে কি হয়েছে? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কোরআনুল হাকিমের মধ্যে আপনি নামাজ পড়েন না, আল্লাহ তাআলা 5টি বিষয় আপনাকে কোশ্চেন করবেন, এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু কোরআন যদি আপনি না পড়েন, আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে কোশ্চেন করবেন, তুমি কেন কোরআন পড়োনি, কেন তোমার জীবনে কোরআন ছিল না? সূরা বকরা আয়াত নম্বর 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আপনার এবং আপনার জাতির জন্য এই কোরআন যেভাবে উপদেশ বাণী ছিল, ঠিক এই উপদেশ বাণী সম্পর্কে আমরা আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞেস করব, তোমরা কোরআন পড়েছো কিনা, কোরআন পড়েছো কিনা, কোরআন দিয়ে জীবন করেছো কিনা। আর যদি আপনি কোরআন পড়বেন দূরের কথা, কোরআনের
কোরআনের পথিক, কোরআনের ভারতবাসীদের বিরুদ্ধে তারা কঠিন ভূমিকা নিয়ে মাঠে নেমেছে, কিভাবে এদের নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আপনি কোরআনের ভারতবাহক, কোরআনের পথিকদের কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, কিন্তু আপনি মামলা তার নবীর মামলার আসামি হয়ে রয়েছে। যেটা কোরআন ও হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী আখিরের ময়দানে আল্লাহ তাআলার কাছে মামলা করবেন, ইয়া রাব্বুল আলামিন, এই মতটা করে দেওয়ার পরে কোরআন ও হাকিমের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের আলোচকদের কণ্ঠ বন্ধ করে দিয়েছে, কোরআনের ইমাম একবার ভাবে সে জায়গায় স্টপ করে দিয়েছে। আল্লাহ তাআলা এটা যারা করলো, কোরআনের সাথে হত্যা গোল করে দিয়ে আল্লাহ তাআলা জেল কারাবন্দী করে দিয়েছে। এদেরকে আপনি এদের বিরুদ্ধে মামলা করলাম, নবীর মামলা হলো মসজিদে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে, কিন্তু কোরআন নিজেদের ঘরে তারা হয়নি, কোরআনের আইন নিজেরা মানেনি, নিজেরা বোঝেনি, কোরআন অনুযায়ী নিজেরা বোঝেনি। আল্লাহ তাআলা নবীর মামলা পাওয়ার পর এদের সকলকে অন্ধ করে দিলেন। সূরা আল-বাকারার 124 থেকে 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি এদের জান অন্ধ করে দিব। নবী মামলা করেছে, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। দুনিয়ার আদালতের মামলা টাকা পয়সা দিয়ে রাজনীতির ত্যাগ দিয়ে ইলেকশন করা যায় না। আদালত আদালতে নবী সুপারিশ করবেন, এবং যদি আপনার বিরুদ্ধে মামলা করেন, আপনারা ছুটে যাওয়ার সহজ কোনো পথ আর বের হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে মামলা রিসিভ করে বন্ধ করে দিলেন। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা এদের জীবনের সকল আমলগুলোকে অলমার্ক করে অলগুলোকে ফেলে দিলেন। সেটা আমরা বলেছেন, ওয়ামান কানা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আমি আল্লাহ তাআলা যদি এর সকল আমল করে দেই, তাহলে এর প্রতিদান দেওয়ার মতো আর কি কেউ আছে? আমি ইউজ যাও না, এর প্রতিদান আর কে দিবে? কাছে আমার জান্নাতে নেওয়ার জন্য কে সুপারিশ করবে? সেদিন কেউ আপনাকে সুপারিশ করার জন্য আসবে না। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সূরা কাফের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে জীবনে কোরআন নাই, যে জীবনে কোরআনের অনুশাসন নেই, যে জীবনের কোরআনের মেনে চলবে না, কোরআনের অনুসারী হবে না, কোরআনের পথের প্রতীক হবে না, সে জীবনটা আল্লাহ তাআলা রিসিভ করবেন না। এমনকি সে জীবনের আমলনামা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওয়েট করবেন না, ওজন করবেন না। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এদের আমলনামাগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওয়েট করবেন না। এছাড়া সূরা জুমারের 71 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবীর মামলার পরে এরা হয়ে যাবে অন্ধ, এদের সকল আমলগুলো অনস্লিপ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এর আমলগুলো ওজনও করবেন না। আল্লাহের মধ্যে আল্লাহ তাআলা তাদের দিকে দয়ার নজরে তাকাবেন না, ও জাহান্নামে যায় না, জান্নাতে যায়, এটা নিয়ে আল্লাহ তাআলার কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বলেছেন, এই জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে যখন জাহান্নামের বাজারে নিয়ে যাবেন, ফেরেশতারা বলবে, তোমার কপালে দুঃসার দাগ রয়েছে, তোমার আমলনামার মধ্যে হজের দাগ রয়েছে, তোমার আমলনামার মধ্যে তাবলীগের বাসিন্দার লেখা রয়েছে, তুমি তো বিচারের ব্যাপারে তুমি যাতায়াত করতে, কিন্তু কোন সমস্যার কারণে আজ জাহান্নামের কাছে আসছে? এরা বলবে, আমরা কোন সমস্যা জাহান্নামের কি জানি না। ফেরেশতারা তখন এদেরকে বলবে, ওয়াসিফাল্লাযীনা কাফারু
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم জাহান্নামে ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি বার্তা বাহক যায়নি ওরা তো গোলাম দেওয়া যায়নি যে কি কাজ করবে ইয়াতলু আলাইকুম আয়াতু রাব্বিকুম আল্লাহ তাআলা কোরআনের আয়াত শুনে তোমাদের কি কোনো ভীতি প্রদর্শন করেনি তোমাদের বলে আল্লাহ যদি না মেনে চলো যদি কালমাসে তার ঢেকের মতো জীবন পরিচালনা করো তাহলে শ্রদ্ধ জাহান্নামী হবে যদিও আমার আল্লাহ সব ঠিক ছিল কিন্তু বিধান মেনে চললেন এই কথাটি তারা বলেনি তারা বলতে পালানো বালা হ্যাঁ বলেছিল কিন্তু আমি মহাদেশ করছিলাম এদিকে লক্ষ্য করার সময় ছিল না এরপরে আল্লাহ তাআলা ফেরেশতারা বলতে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ফেরেশতারা বললে তোমাদের উপর আল্লাহর যা ফয়সালা হয়েছে এটাই হক ফয়সালা হয়েছে সে সময় বুঝনি এখন বুঝে আসছিল হবে সূরা মুলকের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমার তো জায়গা কোরআনের প্রেমিকদেরকে কষ্ট দিয়েছে যারা হত্যা করেছে গুম করেছে কষ্ট দিয়েছে কথা ভক্ত করতে চেয়েছে আল্লাহ তাআলা দরবারে যখন এরা জাহান্নামে ঘোষিত হবে জাহান্নামের মধ্যে বিপর্যস্ত হয়ে এরা আল্লাহর কাছে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আয়াত শরীফ হায়দার বন্দর মাহফিলে ওলামায়ে কেরামের বক্তব্য শুনে কোরআনের শরীফ হয়ে যেতাম কোরআনের সাথী হয়ে যেতাম কোরআনের পথের প্রতীক হয়ে যেতাম আলিম ওলামার বিরোধিতা নাই করতাম ওরা তো রামপিয়াদের কথাগুলো সব মেনে চলতাম আমাদের রাষ্ট্রে জাহান্নামের মধ্যে আমরা নিপতিত হতাম এরপর যখন জাহান্নামে আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ামান জাআলা খালকাল্লাহি সাকাতাহু ইলান নার যে ব্যক্তি কোরআনকে তার জীবনের ভিতরে ফেলে রাখে সকালে ঘুম থেকে 9টায় উঠে কোরআন পড়ার সময় নেই নাস্তা করে অফিসে চলে গেছে ব্যবসায় চলে গিয়েছে রাত্রে যখন আবার বাসায় এসেছে নামাজ পড়ারও সময় নেই কোরআন পড়ার সময় নেই তাড়াতাড়ি খাবার খেয়ে পড়ছে এই লোকটার দিন বলে চালাতে পাঠ হয়েছিল আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান জাআলা খালকাল্লাহি তার জীবনে কোরআনের লাভ নেই কোরআনের সুনামকে কোরআনের আইনকে পিছনে ফেলে রেখেছে কোরআন পড়া থেকে চলতে লেগেছে সাআতাহু ইলান নার এই কোরআনটাকে ধরে করে জাহান্নামের মধ্যে ফেলে দেবে আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বর্ণনা করেছেন এই শরীফের রওয়ায়াতের মধ্যে কিতাব ফাদাইল কোরআনের মধ্যে রাসূল আকরামকে দোয়া করা করেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল কুরআন যে জীবনে কোরআন নাই ওটা কোনো জীবন হতে পারে না এই জীবন আর কুরআনের যে এক সমান ওরা ওদের আল্লাহ বলে তুমি তোমরা মাটি হয়ে যাও ওরা মাটি হয়ে যাবে ওদের কোনো বিচার হবে না কিন্তু মানব জাতির বিচার হবে এরা যদি বলতে আমাদের কিছু আল্লাহ তাআলা মাটি হয়ে যাওয়ার জন্য আদেশ দিতেন কেন আল্লাহ আমাদের জাহান্নাম ফয়সালা করে দিলেন শুধু তাই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রওয়ায়াত কিতাব সালাতের মুত্তাকিন নাম্বার 3 এর মধ্যে জবরের ফাতলা থেকে বর্ণনা হয়েছে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন আল্লাহ তাআলা কোরআন সম্মান করার কারণে এই কিতাবকে অনেক বড় করে দিয়েছে আল্লাহু আকবার আরে কোরআনের অবমাননা করার কারণে এই কিতাবকে আল্লাহ তাআলা মাটির মধ্যে দাবিয়ে দিয়েছেন যে দাবি 95% মানুষ কোরআন পড়তে জানে না কোরআন বুঝে না কোরআন মানে না 5% যারা রয়েছে এদের মধ্যে 2% কিন্তু কোরআন জানে কোরআনের পথের প্রতীক কোরআনের প্রেমের শেষ ওয়াজ করে 100 জনের মধ্যে 90 জন বলে আমরা কোরআনকে ভালোবাসি আর যদি বলা হয় কোরআনের আইন মেনে চলো তার কোনো বলে না পাওয়া যায় না যাবে কোরআনের আইন মেনে চলো কোরআন মানবে এটা বলে না কিন্তু কোরআনের ভালোবাসা জেনেই অনেক পাওয়া যায় মোহতারাম শুধু তাই নয় এই কোরআন শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনকে যেভাবে সহজ করে দিয়েছেন আপনি যদি কোরআনের শিক্ষার্থী হন আপনার জানা
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস করেছেন যে ব্যক্তি কোরআন শেখার জন্য বৃদ্ধ বয়সী হোক যুবক বয়সী হোক মধ্যবর্তী বয়সী হোক কোরআন শিক্ষার জন্য উঠে পড়ে রাখবে এনে যাবে শিখানোর জন্য শিক্ষার্থী হয়ে যাবে কোরআনের ক্লাসমেট হয়ে যাবে আল্লাহ তাআলা المهاجر بالقرآن مع السفرة الكرام البررة قرآن المهاجر عليه الله سبحانه وتعالى جزائي الزائر السبيل لكي المتبرك بالسلام بإذن والذي يقرأ القرآن ويتعلم فيه وعليه الشاق له أجرا আগে একটি কোরআন শিখছিল না কোনোদিন এখন কোরআন শিক্ষা শুরু করেছে ভুল হয় আবার শুদ্ধ হয় আবার কোরআন নিয়ে বসে সাধনা করা শুরু করে আল্লাহ তাআলা তাকে জীবন সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আয়েশা সিদ্দিকার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন সূরা আল-মালের মধ্যে আল্লাহ তাআলা এই নাম জানা করে আয়াতে বলেছেন এই কোরআন যদি তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা তার উপর প্রশান্তি নাযিল করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি আপনি কোরআন মানে করেন কোরআন বুঝেন তাহলে সূরা জুমারে 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আপনাকে জেনে আসলের ময়দানে কঠিন মুসিবতের সময় কোরআনের পথে কঠিন হওয়ার কারণে কোরআনের শরীর হওয়ার কারণে কোরআনের পথে আপনার জীবনে মূল্যবান অর্ডিনেন্স থাকার কারণে আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে বলবে সালামু আলাইকুম তারাকুম ফাদখুলুহা খালিদিন। মুহতারাম নাযিরিন কোরআন শিক্ষার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা এই হাদিস থেকে যতটুকু কথা বললাম বিশ্বনবীর এই হাদিস থেকে যতগুলো কথা অর্থ উপস্থাপন করলাম আমাকে যে সময় দেওয়া হয় নির্দিষ্ট সময় ফুরিয়ে যাওয়ার কারণে এ পর্যন্তই আমার কথা শেষ করে দিচ্ছি। এটা কিন্তু লোক আমার কথা শুনেছেন সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনি কোরআন পড়েন কোরআন শিখেন কোরআন শেখানোর ব্যবস্থা করে দিন তাহলে আপনার জীবনের সফলতা দ্বার খুলে যাবে। আর যদি আপনি কোরআন না শিখে তাহলে আমার একটি নাস্তিকবাদী দেশ তৈরি হবে কিছুদিন পর আপনার হয়ে আপনার নাস্তিক সন্তান তাদের মধ্যে তৈরি আপনার সঙ্গে বলে কিছুই করার থাকবে না বলারও থাকবে না আপনার ছেলে আপনার সঙ্গে মরছে কাছে বলতে আপনার মাথায় ফাটাবে সেদিন তৈরি হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার কোরআন অনুযায়ী আমল করার চলার তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।